আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে তান্ত্রিক গুরু কবিরাজ চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। ভিউয়ার্স, আপনাদের সামনে পরি হাজির করার জন্য একটি খুব সহজ একটা তদবির নিয়ে হাজির হলাম। কিভাবে নকশা দিয়া পরি হাজির করা যায় আপনাদেরকে তা সম্পর্কে বিস্তারিত ভিডিওতে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আজকের এই তদবির দ্বারা আল্লাহর রহমতে খুব সহজে একটা সুন্দর পরি হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যাদের রুহানি শক্তির আংটি, সাধনার আংটি, পরি হাজির করার জন্য আংটি নিতে চান অথবা তেলেসমাতি আংটি, যে কোনো ধরনের আংটি নিতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। 100% গ্যারান্টি দিয়ে আংটিগুলা দিয়ে থাকি। যদি আপনার প্রয়োজন হয় ইনশাআল্লাহ আংটি আপনি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা আপনি দেশের বাহিরে হয়ে থাকলে, প্রবাসে হয়ে থাকলে তাহলে আমার কাছ থেকে কাজ করিয়ে নিতে পারেন, সাধনা করে নিতে পারেন। আজকের ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি পরি হাজির করার আজকের এই বিদ্যা প্রয়োগ করেন, আজকের এই বিদ্যা যদি একবার প্রয়োগ করেন আল্লাহর রহমতে অবশ্যই পরি হাজির হবে। 100% গ্যারান্টি দিলাম। যদি আজকের এই বিদ্যা একবার প্রয়োগ করতে পারেন সাথে সাথে দেখবেন আপনার সামনে পরি এসে হাজির হয়েছে। নকশা খুব সহজ একটি নকশা, সবাই কাজ করতে পারবেন, একদম সহজে সবাই কাজ করতে পারবেন। যারা পরির সাথে বন্ধুত্ব করতে চান, পরি হাজির করতে চান, পরির সাথে বন্ধুত্ব করে আপনার নিজের উদ্দেশ্য, নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে চান, এই বিদ্যা আপনি একবার প্রয়োগ করবেন। আজকের এই নকশা একবার কাজ করে দেখেন, 100% গ্যারান্টি দিলাম ওই পরি আপনি হাজির করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম কারণ বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আর প্রথমত আপনাকে এই কাজ করতে গেলে পাক পবিত্র অবস্থায় ওযু গোসল করে আপনাকে কাজটা শুরু করতে হবে। উজু অবস্থায় ভালোভাবে উজু করে নেবেন, সুন্দর করে নামাজে অবস্থায় যে নামাজ পড়ার জন্য উজু করেন সুন্দর করে শুদ্ধভাবে উজু করে নেবেন। তারপরে আপনি পরিচ্ছন্ন এক কালারের কাপড় পরিধান করে তারপরে আপনি একটা আসন করবেন। আসনের সামনে আপনাকে ফুল রাখতে হবে, আপনাকে এক গঠি জল রাখতে হবে। তারপরে আপনাকে একটা জায়নামাজের উপরে একটা কাপড় বিছাইয়ে দেবেন। কাপড় বিছিয়ে দিয়ে ওর উপরে আপনি বসার পরে আগে নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে নেবেন। সাবধান, শরীর বন্ধ না করলে আপনার নিজের ক্ষতি হইতে পারে। শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন। বন্ধ করার পরে অবশ্যই আগে দুরূদ শরীফ পাঠ করে নেবেন, উস্তাদকে স্মরণ করে নেবেন। আপনার যে উস্তাদ আছে, আপনার যে গুরু আছে, ওনাকে স্মরণ করার পরে আপনি আমল শুরু করবেন। আমার আজকে দেওয়া নকশাটি আপনাকে রেশমি কাপড়, বাজার থেকে রেশমি কাপড় আনতে হবে। রেশমি কাপড়ের উপরে নকশাটি 7টা লিখে নেবেন। এক বসা অবস্থায় 7টি নকশা আপনাকে লিখে নিতে হবে। কি দিয়ে লিখবেন? যদি আপনি কালো মোটা পেন দিয়ে লিখতে পারেন তাহলে হবে, আর যদি আপনি মেশকো জাফরানের কালি পান ওই কালি দ্বারাইও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা হবে না। ওই কালি দ্বারাইও লিখলে ইনশাআল্লাহ দেখবেন আরও দ্রুত কাজ করবে। নকশা সামনে রেখে সূরা কাউসার আপনাকে পাঠ করতে হবে। পাঠ করার আগে অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, বিসমিল্লাহ পড়া যাবে না। বিসমিল্লাহ ছাড়া সূরা কাউসার আপনি পড়তে থাকবেন 101 বার। পইরা আপনি নকশাতে ফুঁক দেবেন। একটা নকশাতে আপনি ফুঁক দেওয়ার পরে 101 বার পাঠ করে ফুঁক দেওয়ার পরে নকশা আগুনের মধ্যে জ্বালাবেন 7 বার। 7টা নকশা একই নিয়মে জ্বালান। যদি আপনার রুহানি শক্তি থেকে থাকে
100% গ্যারান্টি দিলাম কাজ হতে বাধ্য হবে। এটা শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটা করতে হবে। রাত্রের বেলা গভীর রাতে আপনি বসে কাজটা করেন, 100% গ্যারান্টি দিলাম অবশ্যই পরি হাজির হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।